তো আমাদের 1 এবং 2 নাম্বার ডান। এরপর আমরা 3 নাম্বার যেই বীজগাণিতিক রাশি আছে সেটির দিকে তাকালে এখানে দেখতে পাচ্ছি 3টি পদ বিদ্যমান। আমরা প্রিভিয়াস যে 2টি প্রশ্ন সলভ করেছি সেখানে 2টি করে পদ রয়েছিল, কিন্তু আমাদের এখানে 3টি পদ বিদ্যমান। এখন আমাদের প্রথম যে কাজ হবে, এখানে 3টি পদকে 2টি অংশে ভাগ করে নিতে হবে। তো আমরা যদি প্রথমে এখানে 2টি অংশে ভাগ করে নিই, প্রথম 2টি পদকে আমরা ধরবো একটি অংশ এবং এর পরের পদটিকে আরেকটি অংশ ধরবো, অর্থাৎ আমরা প্রথম 2টি পদকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে ফেলবো। তো 3a প্লাস 2b আমরা এইটিকে একটি অংশ ধরে এবং মাইনাস 4c এটিকে আরেকটি অংশে বিভক্ত করব। করার পর যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে হবে, এই পুরো রাশির উপর আমাদের একটি স্কোয়ার দিতে হবে। এবং আমাদের এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমরা প্রথম অংশটিকে আগের মতো, প্রথম অংশ বলতে 3a প্লাস 2b এটাকে আমরা ধরবো a এবং পরের অংশ অর্থাৎ 4c-কে আমরা ধরবো b। তাহলে এখানে আমাদের সূত্র দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটি কি? সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যেখানে আমরা a এর জায়গায় বসাবো 3a প্লাস 2b এবং b এর জায়গায় বসাবো 4c। তো চলো সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাক। তো প্রথমে আমাদের হচ্ছে a স্কোয়ার, এই হচ্ছে আমাদের 3a প্লাস 2b, যেটাকে আমরা a ধরেছি, এই হচ্ছে আমাদের a এবং এর উপরে স্কোয়ার দিলে সেটি হয়ে যাবে a স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস 2a হচ্ছে আমাদের 3a প্লাস 2b, 2ab হচ্ছে আমাদের 4c প্লাস b স্কোয়ার, এই হচ্ছে আমাদের b, আর তার উপর স্কোয়ার দিলে সেটি হয়ে যাবে b স্কোয়ার। এখন আমরা যদি এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করি, এই অংশটুকুতে আমাদের এইটাকে আমরা যদি a ধরি, 2bকে যদি b ধরি, এইখানেও a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, যেটা আমরা পরবর্তীতে করব। তার আগে আমরা এখানের মাঝখানের ক্যালকুলেশনগুলো করে রাখবো। তো 3a প্লাস 2b এটাকে আপাতত ঠিক রাখবো, 3a প্লাস 2b হোল স্কোয়ার এটাকে ঠিক রাখবো, মাইনাস এইখানে আমরা নিয়ম মেনে গুণ করে নেব, 2 এর সাথে 3a প্লাস 2b গুণ করবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা 2 এর সাথে প্রথমে 3a এর গুণ করলে, 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, আর সাথে a 6 এর সাথে বসে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, তার সাথে b আছে 4b, তার সাথে আরেকটা জিনিস গুণ আছে, সেটা হচ্ছে 4c। এরপরে আমরা যদি 4c-কে বর্গ করি, অর্থাৎ 4 এর বর্গ করলে হবে 16, c এর স্কোয়ার করলে হবে c স্কোয়ার। এরপরে সেম আমরা এটা আপাতত এখন পরিবর্তন করছি না, এরপরের লাইনে করব 3a প্লাস 2b, এইটা ঠিক থাকবে, মাইনাস 4c-কে আমরা আবার এটির সাথে গুণ করব। তো 4c আমরা যেহেতু আগে মাইনাস আছে, অথবা আমরা যদি এইভাবে চিন্তা করি 4c এর সামনে প্লাস এবং এক্ষেত্রে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সাথে 6 গুণ করলে হবে 24, 4 এর সাথে c এবং 6 এর সাথে a এবং c গুণ করে হবে ac, তারপর মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 এর সাথে 4 গুণ করলে হবে 16, আর b এর সাথে গুণ করলে হবে bc। তারপর প্লাস দিয়ে যেটা আছে সেটা আমরা লিখে দেব। ওকে, এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা আমরা এতক্ষণ করিনি, সেটা হচ্ছে এইখানের কাজটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 3a সমান a এবং 2b সমান যদি b হয়, আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, আমাদের এই হচ্ছে a, এই হচ্ছে স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a, এর জায়গায় বসাবো 3a, b এর জায়গায় বসাবো 2b, 2ab প্লাস b স্কোয়ার, b এর জায়গায় হচ্ছে 2b, এ হচ্ছে তার স্কোয়ার। অর্থাৎ আমরা এই লাল অংশটুকু, লাল বক্সের অংশটুকু থেকে আমরা এই অংশটুকু লিখেছি। এরপরে লাল বক্সের অংশের পরে যেটা আছে সেটা কমপ্লিটলি এখানে তুলে দেব। তুলে দিলে সেটা হয় মাইনাস 24 ac প্লাস 16 bc প্লাস 16 c স্কোয়ার। ওকে, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 3 এর স্কোয়ার করলে হয় 9, এর স্কোয়ার করলে হয় a স্কোয়ার, প্লাস এখানে আমরা সংখ্যাগুলো গুণ করলে 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, 6 এর সাথে 2 গুণ করলে হবে 12 মানে 12, তারপর সাথে আছে ab-কে 12 এর সাথে গুণ করে দেব, প্লাস দিয়ে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর b স্কোয়ার মানে তো b স্কোয়ার, তারপর বাকি অংশ যেটা আছে সেটা ঠিকভাবে তুলে দেব, 24 ac প্লাস 16 bc প্লাস 16 c স্কোয়ার।
এখন আমাদের লাস্ট ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে কোনোটা দিয়ে কোনোটা প্লাস মাইনাস করা যায় কি না। আমাদের এখানে প্রথমে আছে 9a², যেটা আমরা লিখে ফেলবো 9a²। আমরা সাজিয়ে লিখবো a² পরে আমরা দেখি b² কোথাও আছে কিনা। এ হচ্ছে আমাদের 4b², তাহলে প্লাস 4b²। এরপর দেখি c² কোথাও আছে কিনা, এখানে আছে, সেটা হচ্ছে প্লাস 16 c²। এরপর আমরা দেখব আর কি আছে, প্লাস 12ab, এরপর হচ্ছে প্লাস 16bc, এরপর হচ্ছে মাইনাস 24ac। তো এই হচ্ছে আমাদের বর্গের ফলাফল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের বিশেষ কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়, সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আবার সেটা তোমাদের কমেন্ট অথবা যে কোনো উপায়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।